আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আবারও একটা ব্যস্ততম সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সকালবেলা আজকে ব্যস্ত, কারণ ছেলের আজ থেকে এক্সাম শুরু হয়ে গেছে, অ্যানুয়াল এক্সাম। আর আমাকে তো গিয়ে ওখানে থাকতে হবে, তার জন্য বাড়ির সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রেখে তারপরেই কিন্তু আমাকে ওখানে যেতে হবে। তারপরে আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে। তো প্রথমে ভেবেছিলাম যে যাওয়া হয়তো হবে না বা যাবই না, এরকমই ঠিক করেছিলাম। তারপরে যেহেতু বাড়ি চলে এসেছিলাম ছেলেকে নিয়ে তাড়াতাড়ি, তাই দুপুরবেলা চলে গিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করো, আশা করছি বুঝতে পারবে। আর প্রথমে যেহেতু ভেবেছিলাম যাব না, তাই হাজব্যান্ডের আমার আর আমার ছেলের জন্য ডিম রান্না করছিলাম দুপুরের জন্য, ডিমের ঝোল আর ভাত। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে, তারপরে কিন্তু জামা কাপড়গুলো কাচতে দিয়ে চলে এসেছিলাম মেশিনে। আর আজকে না হাতে কাচার একদমই সময় হয়নি। তার সাথে অনেক সকালবেলাতেই উঠেছি, বাড়ির সমস্ত কাজ করেছি, জল ভরেছি, খাবার জল। তো সব কিছু মিলেমিশে তাড়াহুড়োই করছিলাম, তার জন্য ভিডিওটা অনেকটা লেট থেকেই শুরু করেছি। এখন তরকারিটা করব বলে তাড়াহুড়ো করে কিন্তু ডিমটাও বার করে নিয়েছি, আর এখন আলুটাও সিদ্ধ করে নেব। ডিম আর আলু একসাথে সিদ্ধ করব বলে আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর জানো তো, ভেবেছিলাম যেহেতু নেমন্তন্ন বাড়ি যাব না, মা আর বাবা ঠাকুমা সবাই যাবে, আমরা যাব না ভেবেছিলাম। তারপরে যেহেতু গিয়েছিলাম, আর এই যে রান্না করে সকালবেলা কষ্ট করে রান্নাগুলো করলাম, সেগুলো কিন্তু খাওয়াই হয়নি, যা হয়েছিল আবার রাত্রির বেলা। তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সোনাই অফিসিয়াল ব্লগ, তো লাইক দিয়ে প্রথম ভিডিওটা দেখে নিলাম। তুমি কেমন আছো, তোমার ছেলে কেমন আছে, আমি হয়তো প্রথম কমেন্ট করলাম। আর হ্যাঁ, থ্যাংক ইউ লাইক করার জন্য আমার ভিডিওতে। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি তুমি কেমন আছো আমার কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর আমার ছেলেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর হ্যাঁ, তুমি মনে ফার্স্ট কমেন্ট করেছিলে আমাকে, আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর আমার ছেলের জন্মদিনের দিনকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা সেখানেও কিন্তু অনেকে আমাকে মানে আমার ছেলেকে উইশ করেছো। তো তোমাদের সকলকে আমার ছেলের তরফ থেকে থ্যাংক ইউ। আর ছেলে তো সকালবেলায় পড়তে দিয়ে এসেছিলাম, আর ছেলে যেহেতু বাড়ি ছিল না, তার কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করেও করছিলাম। আর ও আসার পর ওকে খাওয়ানো, রেডি করানো, ওর সাথে বকবক করতে করতে না আজকে স্কুলে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে। আর কি বলতো, ঘরের সব কাজ গুছিয়ে রেখে যেতে না অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তাই তাই পরের দিন থেকে ভাবছি কিছু কাজ আগে থেকে করে রাখতে হবে রাত্রির বেলা। আর জানো তো, এই পেঁয়াজটা তেলে দেওয়ার পরে কিন্তু ওর টাইম হয়ে গেছিলো ওকে আনতে যাওয়ার জন্য। ওর আন্টি আমাকে ফোন করছিল, তাই আমি চলে গিয়েছিলাম। আমার ক্যামেরা স্ট্যান্ড সব কিছু সেট করাই ছিল, তাই আমার মা কী করেছে, আমার ভিডিও করে দিয়েছে জানো তো। আর সত্যি কথা বলতে আমার মা অনেকবার আমার ভিডিও করে দিয়েছে, তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করেছি। আর আজকের এই ব্লগটাও তোমাদের সাথেই শেয়ার করলাম, কারণ মা কাজ করে দিয়েছে আমার, যেহেতু ভিডিওটা শ্যুট করে দিয়েছে তাই আর কাটিনি। কারণ তোমরা হয়তো জানো যে আমি ভিডিও করি, কিন্তু আজকে তোমাদের সাথে আমার মায়েরও একটু ভিডিও শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আমার মায়ের ভিডিও। আর প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না বললেই নয়, আমার ভিডিও যদি তোমাদের দেখতে দেখতে কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো অপ তা তাছাড়া নোটিফিকেশান পাচ্ছ না, তারা কিন্তু অল অপশানটা ক্লিক করে রেখে দিতে পারো, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর নোটিফিকেশান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওগুলো তোমরা একটু প্লিজ দেখে নিও, কারণ ভিডিওগুলো তো অনেক কষ্ট করে ছাড়ি আর অনেক আশা নিয়ে ছাড়ি যে ভিউজ হবে। আর ভিউজ যদি নাও হয়, তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ভালোই লাগে না। আর তোমরা যারা অনেক অনেক কমেন্ট করো না, আমি যেন আরও মানে নিজেকে এনার্জি ঠিক করে তুলতে পারি যে আরও ভিডিও বানানোর জন্য, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে দেখো, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম, তারপরে ডিমটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। পুরো রান্নাটাই ধরতে গেলে মাই করেছিল, মশলা দেওয়া থেকে আরম্ভ করে আলু দেওয়া সবটাই।
এদিকে আমি ডিমটা ভেজে শুধু নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করে স্কুলে চলে গিয়েছিলাম। আর স্কুলে ওকে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ওর জন্য বার্থডের গিফটটা কিনতে, কারণ আগের দিনকে ওকে গিফটটা দেওয়া হয়নি। তাই আজকেই ভেবেছি ওকে গিফট কিনে তারপরে আমি বাড়ি যাব। তো এই দেখো ওর গিফট, ও চশমা আর ঘড়িটা আমি ওকে কিনে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দুপুরবেলা মা, আমি, আমার ছেলে চলে গিয়েছিলাম নেমন্তন্ন বাড়ি। আর নেমন্তন্নটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, মানে আমার দাদার মেয়ের মুখে ভাত ছিল, অন্নপ্রাশন ছিল, যেটা তোমরা বুঝবে বললে। তো সেটাই ছিল। তো আমি যাচ্ছিলাম রাস্তাতেই, আমার ছেলে ছাগল বাচ্চা দেখে না ওকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। তো অনেক বলার পর তবে কিন্তু রাস্তায় গিয়ে নামিয়েছে। ওই ছাগল বাচ্চা না ভীষণ ভালোবাসে, আর এই ছাগল বাচ্চাগুলোকে ও বলবে বাবু, বা যে কোনো বড় ছাগলকেও বলবে বাবু। ওর কোনো মানে ভয় বা কিছু অন্য কিছু নেই। ও ধরে চুমু খাবে আর করবে, জড়িয়ে ধরবে। ও ছোটোবেলা থেকেই ওরকম, আমাদের বাড়িতে যখন ছাগল ছিল তখনও এরকম করতো। আর এই যে যার অন্নপ্রাশন সে হচ্ছে ইনি। তো এখন হচ্ছে বসে বসে খুবই বদমাইশি করছিল, তাই ওকে শুইয়ে দিয়ে ওর একটু ভিডিও করে নিলাম গিয়েই। তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আর এখানে খুব একটা বড় করে অন্নপ্রাশনটা হয়নি, ছোট করেই হয়েছিল, তাই বাড়ির মধ্যেই করেছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমি আমার একটা কাকার মেয়ে মিলে চলে গিয়েছিলাম একটুখানি ঘুরতে। আর জানো তো, ছেলেকে মায়ের কাছে রেখে দিয়ে গেছি, কারণ গাড়িতে যাচ্ছি না, আর কে কেমন গাড়ি চালায় না চালায় তার জন্য কোনো রিস্ক না নিয়ে ওকে নিয়ে যায়নি। আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে। তো সন্ধেবেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে বাড়িও চলে এসেছিলাম। আর সন্ধেবেলা না আজকে পড়ানো হয়নি, কারণ আজকে শরীরটাও ভালো ছিল না, আজকে আর পড়াতে ইচ্ছা করেনি, তাই বললাম যে কালকে পড়িয়ে দেব। আর তারপর অনেকক্ষণ পর ভাবলাম যে যে কাজগুলো আছে সেলাইয়ের, তাহলে সেগুলোই করি বসে না থেকে। আর বসে কী বলো তো, এইসব যদি কাজগুলো যদি না করি তাহলে দেখা যাবে মাসের শেষে অনেকটাই আমার চাপ পড়ে যায় সব কিছু মানে মেলাতে। জানি সংসার খরচের টাকা আমাকে দিতে হয় না, বা আমাকে সংসারটা চালাতে হয় না, কিন্তু কি বলো তো, নিজেদেরও অনেক পার্সোনাল সমস্যা থাকতে পারে, বা অনেক পার্সোনাল কিছু জিনিস কেনার থাকে। সেগুলোর জন্য তো আর সবসময় বাবার থেকে বা হাজব্যান্ডের থেকে হাত পেতে টাকা নেওয়াটা উচিত নয়। বা আমি কি বলো তো, সবসময় পছন্দও করি না যে তাদের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া। আমি সবসময় চেষ্টা করি নিজেরটা নিজের টাকা দিয়ে কেনাটাই বেটার মনে করি। তাই রাত 10টা পর্যন্ত আমি সেলাই টেলাই করে তারপরেই কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের কাজ করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।